ठुमक ठुमक जब हिट जाए तू पहाड़ी बाटों में छम पायल घुंघरू बजनी रमा लाल प्यार कंगना हाथ में लाल प्यार कंगना हाथ में चूड़ी चुनरी तेरी आयनी गुलाबी शरारा और चुनरी तेरी चमकई शरारा। হ্যালো, কি খবর সবার? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো প্রতিবারের মতোই তোমাদের নাফিসা আপু চলে আসলো তোমাদের সাথে সুন্দর একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য। আশা করছি আজকের ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। না কিন্তু আমাদের বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই জামদানি শাড়িটা, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর নওরিন আফরোজ প্রিয়া আপু, তার বিয়েতে কিন্তু হচ্ছে একটা অলিভ কালারের জামদানি পরেছিল। তারপর থেকে দেখা যাচ্ছে অনেকেই তাদের বিয়েতে জামদানি শাড়িটাকে প্রায়োরিটি দিচ্ছে। আর আমি হচ্ছে আমার বিয়েতে কিন্তু একটা কাঞ্জিপুরম টাইপের শাড়ি পরেছিলাম, যে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, বাট সেটার আসলে এখন পর্যন্ত কোনো ভিডিও আমি ইউটিউবে বা ফেসবুকে কোথাও শেয়ার করিনি। যাই হোক, পরবর্তীতে ইচ্ছা আছে যে তোমাদের সাথে শেয়ার করব। বাট আমার বিয়েতে কিন্তু আমি খুবই সিম্পল একটা লুক রেখেছিলাম। এই আজকের যে লুকটা দেখতে পাচ্ছেন এরকম গর্জিয়াসও কিন্তু ছিল না। আজকের যে লুকটা আমি ক্রিয়েট করেছি এটা কিন্তু কিছুটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা লুক। কারণ হচ্ছে পাকিস্তানি বিয়েতে কিন্তু দেখা যায় চুলগুলোকে বেশিরভাগ সময় এরকম বেনি টাইপ করে বা চুলে অনেক সুন্দর ফুল বা গাজরা টাইপের লাগানো হয়। আর হচ্ছে ওরা কিন্তু কামিজ টাইপ যে গর্জিয়াস ড্রেসগুলো আছে আর সারারা গারারা টাইপের ড্রেস, এগুলোই হচ্ছে ওরা হচ্ছে মেইন বিয়েতে পরে থাকে। তো যাই হোক, আসে কিন্তু আবার হচ্ছে লাল শাড়িতেই বেশি বিয়ে করতে দেখা যায়। আর আসলে সত্যি কিন্তু এটাই যে আমাদের দেশে যতভাবে সে যে বিয়ে করুক না কেন, শেষমেশ কিন্তু লাল শাড়ি পরের বিয়েগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। যে কোনো ব্রাইডদেরই কিন্তু লাল শাড়িতেই আসলে অনেক বেশি মানায়। আর যেটা আমাদের দেশে অনেক আগে থেকেই প্রচলিত, যেহেতু আমি আমার বিয়েতে রেড কালারের কোনো কিছু পরেছিলাম না, বাট এখন যখন হচ্ছে কোনো ফটোশ্যুটের জন্য রেড থিমের কিছু পরি তখন আসলে ভালোই লাগে। বাট যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ের ওড়নায় ছিল, এটাতে অনেক সুন্দর করে আরবিতে কবুল লেখা ছিল, যার কারণে এই ওড়নাটা আমি হচ্ছে এক দেখাতেই পছন্দ করে ফেলেছিলাম। আর আমার শাড়ির সাথে কিন্তু এই কালারটা সেম টু সেম যায়নি, তারপরেও আমার হচ্ছে ওই ওড়নাটা এত বেশি পছন্দ হয়েছিল যে ফাইনালি আমি হচ্ছে ওই ওড়নাটাই কিনেছিলাম আমার বিয়েতে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ফার্স্টেই খুব সুন্দর করে চুলগুলোকে বেনে করে নিচ্ছিলাম। এটা কিন্তু আমি আসলে খুব একটা কাটিং দিয়ে এই ভিডিওটা আমি করি। তো বেনে শেষ করে আমি হচ্ছে এই হোয়াইট থিমের এই ফুলটাই বেনেতে লাগিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু খুব কম পরিমাণে পিন আমি ইউজ করেছিলাম। আমার এখানে ক্লিপ অনেক কম লেগেছিল, কারণ আমি হচ্ছে এখানে চুলে পেঁচিয়ে নিয়ে জাস্ট হচ্ছে বেনির মাঝখান দিয়ে হচ্ছে ফুলটাকে অ্যাড করে দিয়েছি, যার কারণে ওই রকম খুব বেশি একটা ক্লিপেরও প্রয়োজন পড়েনি। বাট যারা হচ্ছে বিয়েতে এইরকম কোনো হেয়ারস্টাইল করতে চান তাদের কিন্তু অবশ্যই একটু বেশি করে ক্লিপ লাগিয়ে নিতে হবে। কারণ হচ্ছে সেদিন কিন্তু যেহেতু বাহিরে এই প্রোগ্রামগুলো বেশিরভাগ টাইম করা হয়, প্লাস দেখা যায় ফটোশ্যুটের সময় কিন্তু অনেক নড়াচড়াও করতে হয়, যার কারণে একটু সুন্দর করে সেট আপ করে নিলেই ভালো হয়। তো এই তো এখন হচ্ছে আমি আমার বিয়ের গয়নাগুলো টুকটাক কিছু পরে নিব। খুব বেশি ভারী গয়নাগুলো এখন আর পরবো না, একদম সিম্পল করে, কারণ জামদানি শাড়ির সাথে কিন্তু খুব গর্জিয়াস লুক আসলে ভালো লাগে না আমার কাছে, যার কারণে একটু সিম্পল করে গয়নাগুলো পরে নিব। আর আমি হচ্ছে আমার বিয়েতেও কিন্তু অধিকাংশ হচ্ছে যে গোল্ডের জিনিসগুলো ছিল সেগুলোই পরেছিলাম। আর এমনিতে যে হচ্ছে গোল্ড প্লেটের সেগুলো আমি খুব একটা কিনেছিলাম না, কারণ ওই সব টাইপের জুয়েলারি আমার খুব একটা পছন্দ না, যার কারণে আমার কেনা হয়নি বিয়েতে। তো এটা হচ্ছে আমার সেই গলার হারটা। আর এখানে কিন্তু আমি হচ্ছে নর্মালি যে ফিতাগুলো পাওয়া যায় জুয়েলারি সেগুলোর সাথে দেয়, তো ওটার সাথে আমি একটু পেয়ার আপ করে এটা পরছিলাম, যার কারণে দুই সাইডে কিন্তু চেনের মতো বের হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার না ফার্স্টে একদম খেয়ালই ছিল না যে আমি তো গলার হারটা আগে পরে নেওয়া উচিত ছিল, বাট রেডি হওয়ার সময় কেন জানি না একদম খেয়ালই ছিল না, যার কারণে হচ্ছে পরে একটু ঝামেলাতে পড়তে হয়েছে। বাট যাই হোক, কোনোভাবে কিন্তু আমার বেনিটা নষ্ট হয়ে যায়নি আর ফুলটাও খুলে যায়নি, জাস্ট একটু সাবধানতা অবলম্বন করতে হয়েছে, এই তো আর কি।
তো যাই হোক, আমি কিন্তু এই হারের সাথে আর অন্য কোনো কিছু পরছি না, জাস্ট এ পর্যন্তই রাখবো। আর হচ্ছে সুন্দর একটা টিকলিও কিন্তু আমি পরে নিয়েছিলাম, আপনারা হয়তো ফাইনাল লুকে দেখতে পেয়েছেন। আমি এখানে একটু একটু করে রেডি হয়ে নিচ্ছিলাম আর আয়নাতে একটু দেখছিলাম যে রেডি হওয়ার পর কেমন লাগছে। আর আমার না হচ্ছে বিয়েতে লাল শাড়ি ফার্স্টে নিজেই পছন্দ করে নিই যে লাল শাড়ি পরবো না, তো তারপরে যখন বিয়ের প্রোগ্রাম শেষ হয় অনেককেই দেখলাম যে তাদের বিয়েতে লাল শাড়ি পরছে, যার কারণে আমার একটু মন খারাপ ছিল। মনে হচ্ছিল আমি হয়তো ভুল করে ফেলেছি, আমার মনে হয় লাল শাড়ি পরা উচিত ছিল। তারপর বেশ অনেকবার ফটোশ্যুটের কারণে এত পরিমাণ ব্রাইট সাজা হয়েছে, যার কারণে এখন না আর ইচ্ছে হয় না। আর এখন আসলে আফসোসও লাগে না, মনে হয় না আমি হচ্ছে বিয়েতে যেটা পরেছিলাম ওটাই আসলে ঠিক ছিল। কারণ হচ্ছে আমি কিন্তু আবার রিসেপশন প্রোগ্রামে একদম খয়েরি কালারের একটা শাড়ি পরেছিলাম, একদম যেটা হচ্ছে বিয়ের শাড়ি, অনেক গর্জিয়াস ছিল, তো সেটাই আমি পরে নিয়েছিলাম। যার কারণে 2 দিন হচ্ছে 2 টাইপের লুক নিয়েছিলাম, এটাই মনে হয় ভালো হয়েছিল। কারণ 2 দিনে যদি রেড পরতাম তাহলে কিন্তু আর অন্য কোনো কালারের কোনো কিছু পরা হতো না। আসলে যেটা হয়তো ভালোর জন্যই হয়, বাট একটু তাড়াহুড়ার কারণে কেনাকাটাটা একটু তাড়াহুড়ার মধ্যে করেছিলাম, যার কারণে ডিসিশন নিতে আর কি একটু হিমশিম খেয়ে গেছিলাম। আর সবাই তো জানেন যে বিয়ের প্রোগ্রামগুলো কিন্তু দেখা যায় একটু টাইম নিয়ে যদি করা যায় তাহলে অনেক বেশি ভালো হয়। এই ভিডিওগুলো কিন্তু আমি আগে হচ্ছে বাহির থেকে ফটোশুট শেষ করে তারপর আসার পরে জাস্ট কয়েকটা হচ্ছে ভিডিও নিয়েছিলাম, যেগুলো আমি হচ্ছে ইউটিউবে আপলোড করব সেই কারণে। বাট আমি যে বাহিরে আমি ভিডিওগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু এখন পর্যন্ত হাতে পাইনি, যার কারণে সেগুলো শেয়ার করতে পারছি না। আর আমার হাতের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, লাল সাদা যে গোলাপ ফুলগুলো আমি হাতে পরেছি, এগুলো কিন্তু আমি হলুদেই কিনেছিলাম। এটার কথা অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন, যার কারণে বলে দিলাম। আর এটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। এই 2টা হাতের ফুল 250 টাকার মতো নিয়েছিল। বাট এই ফুলগুলো কিনা কিন্তু আসলে জিতাই হয় আমার মনে হয়, কারণ দেখেন অরিজিনাল যে ফুলগুলো সেগুলো কিনলে কিন্তু 2-3 ঘন্টা পরে দেখা যায় কেমন একটা হয়ে যায়। বাট এইগুলো কিন্তু আমার সেই হলুদে কিনেছিলাম, এখন পর্যন্ত কত সুন্দর আছে। যাই হোক, এখন সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই লং ভিডিওগুলো আপলোড করতে কিন্তু আমার বেশ কষ্ট হয়। তার কারণে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো না কেন, তোমাদের কিন্তু অবশ্যই উচিত ভিডিওতে একটা লাইক করা, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকা। ইউটিউবে চ্যানেল খোলার পর অনেক দিনই হচ্ছে এরকমটা লক্ষ্য করেছি যে অনেক নিউ যারা হচ্ছে ব্লগিং শুরু করে তারা এমনও হয় দিনেই এই লং ভিডিওগুলো 2-3টা করে আপলোড করে। তারা কিভাবে এটা করে আমি নিজেও জানি না, কারণ আমার কাছে তো এইরকম এত টাইম আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারি না। দেখা যায় 2-3 দিন পরে একটা হয়তো লং ভিডিও দেওয়ার আমি সুযোগ পাই, আর যদি কোনো কাজের চাপ থাকে তাহলে হয়তো সপ্তাহে 1 দিন আপলোড করার সুযোগ পাই। যাই হোক, যেহেতু বাসায় এসেছি যার কারণে একটু ভিডিও তাও আপলোড করার সুযোগ হচ্ছে, সেই জন্য আমি আসলে মহা খুশি। কারণ আর আমি না হচ্ছে একদিনের মধ্যে 2-3টা ভিডিও আপলোড করার মতো এত ধৈর্যশীল মেয়ে আসলে আমি না, যার কারণে দেখা যায় যে আমি যদি সারাদিনে একটা ভিডিও আপলোড করতে পারি এতেই আমি অনেক খুশি। কারণ এতগুলো ভিডিও আপলোড করার কি মানে হয় আমি তা নিজেও জানি না। যদি ভিডিও ভাইরাল হওয়ার হয় তাহলে ওই একটা ভিডিও থেকে ভাইরাল হওয়া সম্ভব। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের যেসব কোশ্চেন ছিল সেগুলোর অ্যান্সার দিয়ে দেই। আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা কোথায় থেকে নিয়েছি সেটার বিষয়ে আমি পরে বলবো। বাট জুয়েলারিগুলোর কথা তো বললামই, যে গলার হার আর কানদুল হচ্ছে আমার বিয়ের, আর নাকে যে হচ্ছে নথ টাইপের পরেছি টিকলি, আর পাশে যে একটা কি পরেছি এটার নাম আসলে আমি জানি না, এগুলো আমি হচ্ছে নিউ মার্কেট থেকেই কিনেছিলাম। টিকলি আর হচ্ছে নাকের নথটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি। আর সাইডে যে গর্জিয়াস কি যেন একটা পরেছি এটার নাম জানি না, বাট এটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম, সেই জন্য আসলে বলতে পারবো না যে এটা কোথা থেকে কেনা, আসলে আমি তা জানি না। তো যাই হোক, আর হচ্ছে মাথার ওড়নাটাও তো আমার বিয়েরই, মানে আজকের লোকের অধিকাংশ জিনিস আমার হচ্ছে বিয়ের যেসব কেনাকাটা করা হয়েছিল তো সেগুলোর হচ্ছে অধিকাংশ জিনিস আমি পরেছিলাম। ও হ্যাঁ, আর আমার হচ্ছে বেনিতে আমি যে ফুলটা দিয়েছি এটা যে আমি কতবার পরেছি আসলে আমার ভিডিও যারা দেখেন শুধুমাত্র তারাই বলতে পারবে যে এই ফুলটা আমি কতবার পরেছি। আমার অনেক ভিডিওতে এই হোয়াইট কালারের ফুলটা পরেছি, আর এটা আমি অনেক যত্ন করে রেখে দিই, যার কারণে এটাতে একটু ময়লাও লাগতে দেই না, আবার একটু নষ্টও হয়নি। এটা আমি মনে হয় মাত্র 120 টাকা দিয়ে কিনেছিলাম।
বাট না হলেও কমসে কম 20 বার তো আমি পরেই ফেলেছি এটাকে। আগে তো আমি শুধু চুলের খোপায় এই ফুলটা ইউজ করতাম, বাট এখন কিন্তু চুলের বেনিতেও দেই, আবার চুল ছেড়ে দিয়েও বিভিন্ন ডিজাইন করা যায়। বাট যেহেতু আমার লং হেয়ার, যার কারণে চুল ছেড়ে খুব একটা আসলে ডিজাইন করার সুযোগ আমার হয়ে ওঠে না। আচ্ছা, এখন বলি, আমি আমার এই ফোন দিয়ে আমার যখন ফটোশ্যুট হচ্ছিল তখন কয়েকটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম এই ফোন দিয়ে। কারণ বাহিরের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর আসে, রুমের তুলনায় বাইরে যদি ভিডিও করা হয় তাহলে অনেক বেশি সুন্দর আসে, এটা কিন্তু সবাই জানেন। আর যেহেতু এটা রেড কালারের একটা শাড়ি, এটা তো বাহিরে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে আমি একটা ফিল্টার ইউজ করেছিলাম, যে আমার নাকের যে নথটা দেখতে পাচ্ছেন এটা আমি দিয়ে একটু দেখছিলাম। আসলে আমি এখনো নোজ পেয়ারিং করিনি, বাট ইচ্ছা আছে। বাট অনেক সময় মনে হয় হয়তো ভালো লাগবে না নাক ফুল পড়লে আমাকে, যার কারণে সাহস হয়ে ওঠেনি। বাট মাঝে মাঝে আমি ফিল্টার দিয়ে দেখি যে কেমন লাগবে। আমি আসলে বুঝতে পারছি না, আপনারা একটু কমেন্টে জানাবেন তো যে আসলেই কি নোজ পেয়ারিং করা উচিত কি উচিত না। আসলে আমি বুঝতে পারছি না বিষয়টা একেবারে। তো যাই হোক, এখন আমার রুমের বাহিরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত বেশি সুন্দর আমার রুমের বাহিরের ভিউটা। এটা কিন্তু সকালের ভিউ। ঘুম থেকে উঠে তো আমি দৌড়ে চলে যাই বাহিরে এই ভিউটাই দেখার জন্য। আর এখানে তো দেখতেই পাচ্ছেন, আসলে একটা ভিডিও নেওয়ার আগে কতবার যে সেটা ট্রায়াল দিতে হয়, তারপর না একটা ফাইনাল ভিডিও পাওয়া যায়। আর এই শাড়িটা পরার পর হুট করেই সেই দিন আসলে এই পুরাতন গানটার কথা মনে পড়ে গিয়েছিল, যার কারণে ওই নাচের ভিডিওটা আমি বানিয়েছিলাম। ওইটা কিন্তু একসময় অনেক ভাইরাল ছিল। আর আমার যেদিন এই শাড়ির শ্যুটটা ছিল সেদিন বাহিরে অনেক গরম ছিল, যার কারণে আমি বাহিরে ফটোশ্যুট করে আসার পর রুমে একেবারে এনার্জি পাচ্ছিলাম না যে সুন্দর করে কিছু ভিডিও নিব। তো যতটুকু পেরেছি অতটুকুই নিয়ে রেখেছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন, তখন আমি ভালোভাবে রেডি হইনি। তখন এইগুলো রেডি হওয়ার আগে 2-1টা ভিডিও রেখেছিলাম। তো তখন পর্যন্ত একদম ফ্রেশ মাইন্ডে ছিলাম, কারণ তখন বাহিরেও যাওয়া হয়নি আর এতটা গরম অনুভব হয়নি। বাট বাহিরে একবার বের হয়েছিলাম যে ট্রায়ালের জন্য, যে পরিবেশটা দেখে আসি। এত পরিমাণে রোদ ছিল যে বাহিরে দাঁড়ানো যাচ্ছিল না। তারপরে তো আমি তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম বাহিরে একটু ভিডিও নিয়ে। তো রেডি হওয়ার পরে তারপরে আবার বাইরে গিয়েছিলাম ভিডিও নেওয়ার জন্য। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও লাস্টের দিকেই চলে আসলাম। তো এতক্ষণ পর্যন্ত যা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত, বাট কিছু করার নেই। আসলে ভয়েস দেওয়ার সময় হুট করেই দেখা যায় যে পাশে যেহেতু মেন রোড, গাড়ি অনেক যায় বা সাউন্ডও হয়, বাট বারবার আসলে ভয়েস এটা কেটে দিয়ে আবার নতুন করে শুরু করাটা আর ভালো লাগে না। এর জন্য হয়তো অনেক সময় আপনারা গাড়ির সাউন্ডটা পেতে পারেন। তো যাই হোক, এই তো আমার ছাদের এই সাইডে কিন্তু অনেক সুন্দর জবা ফুল গাছ বনে দেওয়া হয়েছে। এখানে এক সাইডে লাল জবা, আর একটা সাইডে সাদা জবা ধরে। এত সুন্দর সকালে ফুল ফুটে থাকে, অনেক ভালো লাগে। আমার রুমের এই সাইডে আমি অনেক টাইপের গাছ লাগিয়েছি। আমার ড্রয়িং রুমের জানালাটা খুললেই দেখা যায়। আর এতগুলো ফুল গাছ থাকার কারণে কিন্তু অনেক সুন্দর ছায়াও থাকে, সরাসরি কিন্তু রোদটা রুমে আসে না, অনেকটাই হিট প্রোটেক্টিভ বলা যায়। আর আমার রুমের এই সাইডটাতে কিন্তু ভিডিও প্লাস ফটো অনেক ভালোই তোলা যায়। তো এদিন সকালে যেরকম রোদ ছিল, আকাশটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে আসলে যেহেতু এই কিছু ভিডিও আমি একা একা নিয়েছিলাম, যার কারণে এই ভিডিওগুলো খুব সুন্দরভাবে আসলে আমি ক্যাপচার করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলো না। আর এখন যেহেতু শীত কিন্তু চলে এসেছে, তো এই শীতের সিজনে কিন্তু এই কমলা রঙের গোলাপটা অনেক বেশি ফুটে। আর এটা কিন্তু আমার রুমের সব থেকে কিউট একটা পুতুল। এটা নতুন কিনে নিয়ে এসেছি আমাদের এই পাশের বাসনবাড়ি আউটলেট থেকে। তো যাই হোক, আমি কিন্তু নাচের এই ভিডিওটা দিয়ে আজকের ভিডিওটি একদম শেষ। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে বলে দেই, তোমাদের যাদের আজকের এই রেড কালারের জামদানি শাড়িটি পছন্দ হয়েছে, তোমরা কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও। আমি কিন্তু ফেসবুকে এটার লিঙ্কটা দিয়ে দিয়েছি যে এটা আমি কোন পেজ থেকে নিয়েছি। বাট যেহেতু ইউটিউবে দিইনি, আসলে ইউটিউবে আমি এসব বিষয় খুব একটা শেয়ার করি না, কারণ এসব প্রমোশনের কাজগুলো কিন্তু ফেসবুক থেকেই করা হচ্ছে। ইউটিউবে কিন্তু আসলে এসব প্রমোশনের কাজ করি না, এখন পর্যন্ত করিও নি।
তো তোমাদের যদি কারো এই শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে জানিও, আমি হচ্ছে তোমাদের তাহলে কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব। এই শাড়িটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল। এটার সম্পূর্ণ শাড়িটা একদম রেড কালার আর একটু সিল্ক একটু জামদানি মিক্স টাইপের মনে হয় এই শাড়িটা। আর সাইডে আঁচলটা হচ্ছে গোল্ডেন কালারের ছিল।